আচ্ছা, আমরা এই ম্যাথটা দেখবো। এই ম্যাথটা একটু প্যাচালো, হয়তো ইজি দেখতে মনে হচ্ছে, কিন্তু একটু প্রবলেম আছে এটার মধ্যে। তো প্রথমে এটা দেখে বোঝার কথা। আরেকটা আছে, এখানে হচ্ছে সি পয়েন্টে তোমার একটা এক্সটার্নাল লোড আছে, সেটা হচ্ছে 50 কিপস। তো এটা দেখে বোঝার কথা, এখানে তোমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এবি পার্ট, একটা হচ্ছে বিসি পার্ট। তাহলে আমার দুইটা মোমেন্টের ইকুয়েশন বের করতে হবে, আবার ওই ঝামেলা। আচ্ছা, বের করি আমরা। প্রথমে হচ্ছে আমার আর এ ওয়াই অ্যান্ড আর বি ওয়াই এই দুইটা রিয়েকশন বের করতে হবে। তাহলে আমরা ধরো এ রেসপেক্টে মোমেন্ট নিলাম, তখন হচ্ছে হবে আর বি ওয়াই কী হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস আর বি ওয়াই ইন্টু ডিস্টেন্স হচ্ছে 15 ফিট, তাহলে 15, দেন হচ্ছে তোমার 50 কিপস, যেটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে হচ্ছে প্লাস 50 ইন্টু টোটাল কত 15 + 4, দ্যাট ইজ 19 ফিট, 19 = 0। আলটিমেটলি আমার আর বি ওয়াই আসে হচ্ছে 63.33 কিপস। আচ্ছা, এরপরে আমি তো আর বি ওয়াই পেলাম, আর এ ওয়াই তাহলে কী হবে, তাহলে আমরা এফ অফ ওয়াই = 0 আপওয়ার্ড পজিটিভ ধরলাম, তাহলে আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই -50। আর এ ওয়াই আর বি ওয়াইয়ের ভালো জানি, তাহলে আর এ ওয়াই কী হবে আমার -13.33 কিপস আসবে। তাহলে আমি দুইটা রিয়াকশন পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আমি সেকশন করবো, একটা হবে এবি পোর্শন, একটা হবে এবি পোর্শন। তো আমরা লিখি ফর এবি পোর্শন। আই গেস এবি পোর্শনে লেখার থেকে বেটার যে তুমি লিখবা যে 0 থেকে 15 এভাবে লিখবা, ইটস বেটার টু রাইট ইন দ্যাট ওয়ে। দেন হচ্ছে আমি এতটুকু সেকশন করলাম ধরো, তো এখানে হচ্ছে হিঞ্জ আছে একটা, আর এ ওয়াই -13.33 কিপস, যেটা বের করলাম। আর কোনো তো ফোর্স নাই, এতটুকু ডিস্টেন্স আমি ধরলাম এক্স, আর এখানে একটা মোমেন্ট কাজ করবে এম অফ এক্স, অ্যান্ড এখানে বি অফ এক্স। এই পয়েন্টটাকে ধরলাম ই, আর এই পয়েন্ট হচ্ছে এ, তাইলে এম ই আমরা হচ্ছে পয়েন্ট ই মোমেন্ট নেব। তো আমরা নেই, এটা হচ্ছে তাহলে কী হবে, এটা যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে -13.33 ইন্টু এক্স, আর এখানে হচ্ছে এম অফ এক্স যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস এম অফ এক্স = 0। তাহলে আলটিমেটলি এম অফ এক্স আসে হচ্ছে -13.33 এক্স, -13.33 এক্স। দেন এটা গেল এবি পোর্শন, ঠিক আছে। তো আমার পরের কাজ হচ্ছে বিসি পোর্শনের জন্য করার। তাহলে আমরা কীভাবে কাট করলাম আগে বলে আসছি, যে আমরা সবসময় একটা পয়েন্ট থেকে সেকশন নেওয়া ট্রাই করবো। তো আমরা একবার যখন এবি এখানে কোথাও কাট করছি, তাহলে নিশ্চয়ই বিসির জন্য আমরা এখানে কোথাও কাট করবো, তাহলে এতটুকু পোর্শন নেব। তাহলে আমরা কী করবো, এখানে একটা রোলার থাকবে, আর এতটুকু হচ্ছে 15 ফিট, আর পুরাটুকু ধরো এক্স, তাহলে এতটুকু কত হবে, এক্স -15 হবে। আচ্ছা, তো এখানে ধরলাম হচ্ছে কত আসলো, আর এ ওয়াই -13.33 কিপস। এরপর এখানে আসছে হচ্ছে 63.33 কিপস, আর এটাই এখানে কাট করলে একটা এম অফ এক্স অ্যান্ড বি অফ এক্স থাকবে। আচ্ছা, তাহলে আমি সব জানি, এখন আমরা এম অফ এক্স বের করার চেষ্টা করি। তাহলে এই পয়েন্টের নাম দিলাম আমি এফ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ। তাহলে আমরা এফ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব। তো প্রথমে -13.33, এটা কী হয়ে যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে -13.33 ইন্টু এক্স, তারপর 63.33, এটাও ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে 63.33 ইন্টু ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে এক্স -15, এক্স -15, দেন মাইনাস হচ্ছে এম অফ এক্স, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস এম অফ এক্স = 0। সেখান থেকে হচ্ছে তোমার এম অফ এক্সের ইকুয়েশন আসবে -13.33 এক্স প্লাস 63.33 এক্স -949.95। আলটিমেটলি তোমার এম অফ এক্সের ইকুয়েশন আসবে 76.66 এক্স -949.95। তাহলে আমরা এবি পোর্শন অ্যান্ড বিসি পোর্শনের জন্য এম অফ এক্সের ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে আমার টু সেটস অফ কী বলে রিফ্লেকশনের ইকুয়েশন বের হবে। তাহলে হচ্ছে প্রথমে লিখি, মানে এম অফ এবি পোর্শনের জন্য বেসিক্যালি। তো এখানে ইআই থিটা অফ এক্স কী হবে, এম অফ এক্সের ইন্টিগ্রেশন। তো আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আলটিমেটলি আসবে -13.33 এক্স স্কোয়ার বাই 2 প্লাস C1, আলটিমেটলি আসে -6.665 এক্স স্কোয়ার প্লাস C1। তারপর হচ্ছে তোমার ইআই ওয়াই অফ এক্স কী আসবে, এটাকে আবার ইন্টিগ্রেট করবো, তখন আসবে হচ্ছে -2.2216 এক্স কিউব প্লাস C1 এক্স প্লাস C2। তাহলে এবি পোর্শনের জন্য পেয়ে গেলাম। বিসি পোর্শনের জন্য কী হবে, তোমার বিসি পোর্শনের জন্য হবে হচ্ছে ইআই থিটা অফ এক্স = আমার ইকুয়েশন কী ছিল, এটা ছিল রাইট। তাহলে এখান থেকে আমার আসবে 38.33 এক্স স্কোয়ার -949.95 এক্স প্লাস C3, আর ইআই ওয়াই অফ এক্স এর ভ্যালু কি আসবে 12.776 এক্স কিউব -474.975 এক্স স্কোয়ার প্লাস C3 এক্স প্লাস C4। তাহলে আমরা কয়টা ইকুয়েশন পেলাম, এই যে এটা একটা, দুইটা, তিনটা, আর এই যে লাস্ট। তো চারটা ইকুয়েশনের জন্য চারটা কনস্ট্যান্ট আছে। এখন C1 C2 C3 অ্যান্ড C4 বের করবো আমরা। এখানে একটু ঝামেলা, এখন এখানে কোনো ফিক্স সাপোর্ট নাই যে তুমি ইজিলি হচ্ছে তোমার C1 C2 বা কোনো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। তো এখানে ঝামেলাটা কোথায়, যে তোমার যখনই হিঞ্জড সাপোর্ট অথবা রোলার সাপোর্ট থাকবে, তখন তোমার হয়তো তোমার হচ্ছে ডিফ্লেকশন 0 হবে, মানে ডিফ্লেকশন 0 হবে, কিন্তু থিটা 0 হবে না, থিটা 0 হবে না। তো তখন একটা ঝামেলা। তাহলে আচ্ছা, আমরা আগে দেখি ডিফ্লেকশন কোথায় 0 হবে। যেখানে যেখানে সাপোর্ট আছে, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টে হচ্ছে আমার ডিফ্লেকশন 0, এটা গেল একটা। এখান থেকে দুইটা ইকুয়েশন আসবে। তারপর হচ্ছে তোমার আর কি আছে, যে তোমার এই বি পয়েন্টে যেহেতু আমার ডিফ্লেকশন 0, তাহলে আমি বলতে পারি এখান থেকে যে অ্যাঙ্গেল তৈরি হবে, হ্যাঁ, মানে থিটা অফ এবি অ্যান্ড থিটা অফ বিসি এটাও ইকুয়াল হবে। ওকে, তাহলে এটা আরেকটা কন্ডিশন। আরেকটা হচ্ছে কিছুই না, আমি যে বললাম যে বি পয়েন্টে তোমার ওয়াইয়ের ভ্যালু 0 হবে, সেটা আমরা কোন মোমেন্টের ইকুয়েশন, মানে কোন ডিফ্লেকশনের ইকুয়েশন ইউজ করবো, অবশ্যই বিসি পোর্শনে যেটা আছে, মানে হচ্ছে এটা ইউজ করে দেখবো। সেমভাবে আমরা কী করবো, এবি পোর্শনের জন্য এটা ইউজ করে দেখবো, এবি পোর্শনের ডিফ্লেকশন ইকুয়েশন কি এটা ইউজ করে দেখবো। আচ্ছা, এই করে দেখি, তাহলে বুঝবা। তাহলে এখন আমরা লিখি এবি পোর্শনে তোমার হচ্ছে অ্যাট এক্স = 0,
y ইকুয়ালস টু 0। তাহলে আমরা ইকুয়েশন বসে দেখি 2.2216 x কিউব প্লাস c1x প্লাস c2 ইকুয়ালস টু 0। তো আমি এখানে x এর ভ্যালু যদি 0 বসে তাহলে c2 আলটিমেটলি 0 আসে। এই যে আমরা এই সাপোর্টের কথা বলতেছি, তাহলে আমরা কোন ইকুয়েশন ইউজ করবো? এবি পোর্শনে যেটা আছে, এই যে এই ডিফ্লেকশনের ইকুয়েশন ইউজ করে এটা লিখলাম। তারপরে লেখা যায় যে আরেকটা বলছি যে তোমার এই যে বি পয়েন্টেও কী হবে, আমার ডিফ্লেকশন 0। তখন আমরা এবি পোর্শনের যে এটা আছে এই ইকুয়েশনটা এই ডিফ্লেকশনের, সেখানেও আমরা এক্স এর ভ্যালু তখন কী বসাবো, 15 বসায় দেখবো। 15 বসায় দেখলে দেখবো যে এটা ডিফ্লেকশন 0 আসে। তাহলে আমরা কি লিখবো, অ্যাট এক্স ইকুয়ালস টু 15 y ইকুয়ালস টু 0। কোন ইকুয়েশন ইউজ করবো? এটা ইউজ করবো আমরা, মাইনাস 2.2216 x কিউব প্লাস c1x ইকুয়ালস টু 0। যেহেতু c2 0 তাহলে c2 লিখলাম না, তাহলে এখানে কি লিখবো 2.2216 ইন্টু 15 কিউব প্লাস c1 ইন্টু 15 ইকুয়ালস টু 0। আলটিমেটলি c1 এর ভ্যালু আসবে 499.86। আচ্ছা, তাহলে আমার c1 c2 গেল। এরপরে আমার কাছে কি বিসি পোর্শনের জন্য, বিসি পোর্শনের জন্য আমরা কি করবো, যে লিখবো যে অ্যাট বি পয়েন্ট আমার ডিফ্লেকশন হচ্ছে 0, যেহেতু রোলার সাপোর্ট আছে, সেখানে আমরা আবার এই ডিফ্লেকশনের রিয়াকশন মানে ইকুয়েশনটা ইউজ করবো। যেহেতু বি পয়েন্টটা কমন, বুঝতে চেষ্টা করবো, বি পয়েন্টটা যেহেতু কমন এবি আর বিসিতে, তো আলটিমেটলি আমি যে কোনো একটা ডিফ্লেকশন ইকুয়েশন ইউজ করতে পারি। তাহলে আমরা কি করবো, একবার হচ্ছে এবি ডিফ্লেকশন ইকুয়েশন ইউজ করছি, আরেকবার হচ্ছে আমরা বিসি ডিফ্লেকশনের ইকুয়েশন ইউজ করবো। তাহলে আমরা লিখি যে অ্যাট x ইকুয়ালস টু 15 y ইকুয়ালস টু 0। তাহলে বিসি পোর্শনের যে ডিফ্লেকশন ইকুয়েশন আছে ওটা বসাবো, 12.776 ইন্টু 15 কিউব মাইনাস 474.975 ইন্টু 15 স্কোয়ার প্লাস c3 ইন্টু 15 প্লাস c4 ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি এখানে কি আসবে, মাইনাস 63750.375 প্লাস 15c3 প্লাস c4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখান থেকে আমার একটা ইকুয়েশন আসে যেখানে c3 c4 দুইটাই আছে। আচ্ছা গেল। আরেকটা লাস্ট ইকুয়েশন কি, লাস্ট ইকুয়েশন আমরা বলছিলাম যে বি পয়েন্টে আমার অ্যাঙ্গেলটাও সেম হবে। কী হবে, অ্যাঙ্গেলটা সেম হবে, দ্যাট মিনস থিটা অফ AB and theta of BC at point B is equal। এখানে লিখি যে থিটা অফ AB ইকুয়ালস টু থিটা অফ BC কোন পয়েন্টে, x ইকুয়ালস টু যখন 15। তাহলে আমরা লিখি মাইনাস 6.665 x স্কোয়ার প্লাস 499.86 ইকুয়ালস টু 38.33 x স্কোয়ার মাইনাস 949.95 x প্লাস c3। তাহলে এই x এর জায়গায় কি বসাবো, 15 বসাবো। তো আলটিমেটলি 15 বসালে আমার আননোন কি থাকে, শুধুমাত্র c3। তাহলে c3 ভ্যালু দেখবে যে আসছে 4625.235। আচ্ছা, এটা ভ্যালু আসে। দেন আমি কি করবো, এই যে এখান থেকে যে ইকুয়েশন পাইছিলাম যেখানে c3 c4 দুইটাই ছিল, এখানে c3 এর ভ্যালু বসে দেখবো। তো এখান থেকে হচ্ছে কি হবে, এখানে বসাবো। তো আমরা এখান থেকে c3 ভ্যালু যদি বসে তাহলে আলটিমেটলি c4 এর ভ্যালু আসবে মাইনাস 5628.15। আচ্ছা, এটা আসলো। এরপর হচ্ছে আমার কাজ হচ্ছে আমার ফাইনাল 4টে ইকুয়েশন বেসিক্যালি বের হয়ে গেল। তাহলে এবি পোর্শনের জন্য ইকুয়েশন কি ছিল, EI theta of x equals to minus 6.665 x square plus 499.86. Then theta EI y of x equals to minus 2.2216 x cube plus 499.86 x. Then BC পোর্শনের জন্য আমরা দেখব EI theta of x equals to 38.33 x square minus 949.95 x plus 4625.235. Then EI y of x equals to 12.776 x cube minus 474.975 x square plus 4625.235 x minus 5628.15। আচ্ছা, বের হলো। এখন এটা গেল হচ্ছে ইলাস্টিক কার্ভের ইকুয়েশন বের করার ক্ষেত্রে। এরপরে আমাকে বলা হয়েছে যে আমাকে বের করা হচ্ছে এবি পোর্শনের ম্যাক্স ডিফ্লেকশন কোথায় হচ্ছে, ম্যাক্স ডিফ্লেকশন কোথায় হচ্ছে আর কত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কাজকে আমরা জানি যে যেখানে স্লোপ 0 এখানে ম্যাক্সিমাম বা মিনিমাম বের হয়, তাহলে আমরা বের করবো। তাহলে থিটা আই অফ EI থিটা অফ এবি বেসিক্যালি হচ্ছে 0 ধরবো আমরা। তাহলে ওটার ইকুয়েশন লিখি মাইনাস 6.665 x স্কোয়ার প্লাস 499.86 ইকুয়ালস টু 0। তো এখান থেকে তোমার এক্স এর ভ্যালু আলটিমেটলি আসবে, মানে এই ইকুয়েশনটা সলভ করলে 8.66 ফিট, এক্স ইকুয়ালস টু 0.66 ফিট। ভালো কথা। তাহলে আমরা কি করবো, এই এক্স এর ভ্যালু ধরে ডিফ্লেকশনের ভ্যালু বের করবো। তাহলে আমরা জানি EI y x ইকুয়ালস হচ্ছে মাইনাস 2.2216 x কিউব প্লাস 499.86 x। তাহলে আমরা এক্সের জায়গায় কি বসাবো, 8.66 বসাবো। তাহলে আলটিমেটলি আমার আসবে তোমার EI y x ইকুয়ালস টু 2885.94। আমার এখানে বলা আছে হচ্ছে যে তোমার ম্যাটেরিয়াল হচ্ছে স্টিল, তাহলে ই এর ভ্যালু কি, ই এর ভ্যালু হবে 29 × 10⁶ PSI। তো আমার এখানে যেহেতু সব কিছু কিপ আর ফিটে রাখা, তাহলে আমি কিপ আর ফিটে নিয়ে যাবো। তো এটাকে কিপ পার ফিট স্কোয়ারে নিলে আসবে হচ্ছে 4176000 কিপ পার ফিট স্কোয়ার। দেন হচ্ছে তোমার আই ইনার্শিয়ার ভ্যালু, তোমার আমরা সবসময় IX নিয়ে কাজ করবো। ঠিক আছে, এখানে বলা ছিল যে ইউজ W12 × 87 আমেরিকান হোয়াইট ফ্লাঞ্জ স্টিল বিম। তো এখানে তোমার একটা চার্ট দেওয়া থাকে, যদি এরকম কিছু বলে দেয় তখন তোমার চার্ট থেকে IX এর ভ্যালু বের করবা। তো এখান থেকে IX ইকুয়ালস টু কি দেওয়া, এখানে দেওয়া হচ্ছে 740 ইঞ্চ টু দি পাওয়ার 4। আমরা তো ফিটে নিতে যাচ্ছি, তাহলে এটা ফিটে কনভার্ট করলে আসে 0.035 ফিট টু দি পাওয়ার 4। তারপর সব কিছুতে যদি আমি বসাই দিই, তো YX এর ভ্যালু তখন কি আসবে 2885.94 ডিভাইডেড বাই 4176000 ইন্টু 0.035। তো আমার আলটিমেটলি আসবে হচ্ছে তোমার 0.01974 ফিট। যদি আমি এটাকে ইঞ্চে নিয়ে যাই তাহলে হবে 0.2364 ইঞ্চ। এটা হচ্ছে আমার অ্যান্সার।